বাবাকে অনেক কিছু বলার ছিল, বলার আছে। বাবাকে তো আসলে বলার কোনো শেষ নেই। তো বাবা আসলে বাবাই। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং আমার বাবা এক রাষ্ট্রের একজন সম্পদ। আমি যখনই মোবাইল ধরি, মানে একটা ভিডিও করতে যাই, আমার বাবা মা কিন্তু আমার ক্যামেরায় ধরা দেয়। আবার বাবা আমার আদর্শ, এবং আমি আমার মতো না, আমি বাবার ছিটে ফোঁটাও পাইনি। আমার বাবা সত্যিকার অর্থেই একজন সুদর্শন পুরুষ ছিলেন। আমার পৃথিবী বা আমার ক্যারিয়ার যত বড় বা যত বর্ণাঢ্যই বা যত কিছুই যাই হোক না কেন, সবার আগে ফার্স্ট প্রায়োরিটি আমার বাবা মা, আমার পরিবার, আমার ভাই, আবার মানে পরিবারের যত সদস্য বা আমার আত্মীয় যা আছে। আমি প্রচণ্ড ফ্যামিলির সাথে অ্যাটাচড। হ্যাঁ, আর আমি আমার বাবা মার সাথে অনেকের চেয়ে বেশি অ্যাটাচড, এবং আমি অনেক বেশি তাদের পৃথিবী জুড়ে। হ্যাঁ, সবার সন্তানই তার বাবা মার পৃথিবী জুড়ে, কিন্তু থাকে না যে কেউ একটু ঘেঁষে কম, মেশে কম, বাবা মার সাথে কথা বলে কম, স্পেসটা মানে একটু বেশ দূরত্ব, কিন্তু আমাদের মাঝে সেই দূরত্বটা নেই। তো একই সাথে একই সময়ে যখন এই পিক টাইম বলছেন আপনি যেটাকে, যে পিক টাইমটা যাচ্ছে এবং সাথে সাথে আব্বুর এই অবস্থা যাচ্ছে, তাকে কেবিন থেকে আইসিইউতে শিফট করা হলো, আর এদিকে এই সংখ্যাটা বেড়ে গেল। একই সাথে এই লোডটা আমার নিতে, আপনারা বুঝতেই পারছেন যে আমার জন্য খুব টাফ ছিল। তবে এটাও আপনারা বুঝে গেছেন যে আমার অত্যন্ত ধৈর্য, আমি ধৈর্যের সাথে আল্লাহকে স্মরণ করে আমি শুধু আমার বাবার জন্য, কারণ এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এখানে যেটাই হোক, যাই হোক, যে নিউজ হোক, সত্য হোক, মিথ্যা হোক, নানান রকমের হোক, কিংবা আমার পপুলারিটি আরও কয়েক গুণ বেড়ে যাক, কোনো ম্যাটার করে না। এই মুহূর্তে আমার ফুল কনসেন্ট্রেশন হচ্ছে হলো আমার বাবা, আমার ফাদারের সিকনেস, আমার বাবাকে আইসিইউ থেকে বের করা। এর আগে পিছনে আসলে আমি নিজেও অন্য কোনো বিষয়কে প্রায়োরিটি দেইনি। তবে আবার বাবা আমার আদর্শ, এবং আমি আমার মতো না, আমি বাবার ছিটে ফোঁটাও পাইনি। আমার বাবা সত্যিকার অর্থেই একজন সুদর্শন পুরুষ ছিলেন। আমার বাবার সুদর্শন বলতে যেটা বোঝায়, বা একটা পৌরুষদীপ্ত একটা, আমার বাবা কিন্তু ফ্রিডম ফাইটার। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, এবং আমার বাবা একজন মানে দেশের অনেক বড় একজন অ্যাসেট কিন্তু। আর আমার বাবার সাথে দেশের বাইরের অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্বের সাথে বন্ধুত্ব কিংবা কলিগ কিংবা বিভিন্ন রকমভাবে তার সাথে সম্পর্কিত। সো আমার বাবা আসলে রাষ্ট্রের একজন সম্পদ, এবং রাষ্ট্রীয়ভাবেই সে এ পর্যন্ত সম্মানগুলো পেয়ে এসছে, এবং এন্ড অফ দ্য ডেও সে রাষ্ট্রীয় সম্মানটুকুই পাবে আমরা আশা করছি। সো বাবা খুব জ্ঞানী, বাবা খুবই আধুনিক ছিল সবসময়ই। আমার মাও খুব আধুনিক ছিলেন। তো স্টাইলটা কি বাবার থেকে শেখা? আমার মনে হয় প্রতিটা সন্তানই তো তার বাবার ছায়ায় বড় হয়। সো আমি অনেক কিছুই আমার অ্যাক্টিভিটিসের অনেক কিছুই আমার বাবার, কিন্তু বাবা হতে পারিনি। বাবা হওয়া সহজ কথা না, কারণ বাবা তো একজনই। হ্যাঁ, তো বাবার মতো হতে পারিনি, তবে বাবার অনেক কিছুই ছায়া আমার মধ্যে আছে। তো বাবাকে খুব লালন পালন করি, এবং বাবাই আমার কাছে সবচেয়ে সেরা, আমার বাবা আমার কাছে সেরা সুদর্শন পুরুষ। বাবাকে অনেক ভালোবাসি। বাবা সুস্থ হোক, চাই যে আল্লাহ মানে আর কিছুদিন বাবাকে এবার ফিরিয়ে নিয়ে আসার পর আর কিছুদিন আমরা একটু বাবার সেবা করি, বাবাকে ভালোবাসি, বাবাকে দেখি। দেশবাসীর কাছে এটাই চাওয়া যে আমার বাবার জন্য আপনারা একটু দোয়া করবেন। আমাকে পছন্দ করেন, কেউ পছন্দ করেন না, আমাকে নিয়ে আপনাদের তর্ক বিতর্ক বা মতের বিভেদ থাকতেই পারে। একটা মানুষকে সারা পৃথিবীর মানুষ ভালোবাসে না বা পছন্দ করে না। আমার কাজকে কেউ পছন্দ করেন না, বা আমাকে করেন না, হোয়াট এভার। কিন্তু এই মুহূর্তে আমি সবার কাছে একটাই এক্সপেক্ট করছি যে আমার বাবার জন্য আপনারা একটু দয়া করে দোয়া করবেন, এবং আমার বাবা সুস্থ হয়ে ফিরে আসুক। বাবাকে আরও একটু কিছুদিন ভালোবাসতে চাই, বাবার জন্য অনেক কিছু করতে চাই, আসলে সত্যি কথা বলতে যেটা। আর সবার উদ্দেশ্যে যেটা বলবো যে পৃথিবীতে বাবা মার উপরে পৃথিবীতে কিছুই নেই। আপনি একেবারেই তুচ্ছ, সামান্য আপনার বাবা মার কাছে। সো পৃথিবীতে এর চেয়ে দামি বা এর চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। তো কথায় কথায় আপনারা দেখেছেন কিনা জানি না, এই জেনারেশনের এই যে এত আমার পরের যে আরেক জেনারেশন এসছে, তারা কতটুকু সুযোগ পেয়েছে জানি না। আমি একদিক থেকে অসম্ভব লাকি, কারণ আমি যখনই মোবাইল ধরি, মানে একটা ভিডিও করতে যাই, আমার বাবা মা কিন্তু আমার ক্যামেরায় ধরা দেয়। তারা আমার সাথে মানে ভিডিওতে অংশগ্রহণ করে। তাদের নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, যেগুলো আমার সবসময়ের জন্য একটা দেখার একটা অ্যাসেট হয়ে আছে।
তো সেই জায়গাগুলো থেকে আমি অনেক লাকি। বাবা মাকে নিয়ে আমি অনেক সময় কাটিয়েছি বা সেগুলো স্মৃতি ধরে রেখেছি। ছবি তোলা, ভিডিওতে আমি একটু অ্যাডভান্সড, তো সো এগুলো সবসময় আমি করেছি এবং তারাও আমাকে এমন একটা বিষয় যে আমি যখনই গিয়ে বলি যে আম্মু আমি একটা ভিডিও করব বা একটা গানের সাথে ভিডিও করবো, তুমি শুধু বসে থাকবা, বাকিটা আমি করব। তো তারা সাথে সাথেই ক্যামেরা দেখলে রাজি হয়ে যায়, কখনো আমাকে ফেরায় না। কিন্তু অনেকের আছে দেখা যায় যে বাবা মা ক্যামেরা শাই, তারা অনেক সন্তানই আছে যে বাবা মার সাথে সেরকম সেই ছবি বা ভিডিও করার স্মৃতিটুকুই ধরে রাখতে পারিনি। তো সেই জিনিসগুলো আমার আছে, বাবার সাথে অনেক স্মৃতি আছে, বাবার সাথে দেশে দেশের বাইরে, বাবার সাথে বাবার শোনা গল্প। আমার বাবা তো ডিসি ছিলেন, তো সব কিছু মিলিয়ে বাবার গল্প আসলে আপনাদের আরেক দিন বলবো, বিস্তারিত বলবো। আমার বাবার গল্প বলতে গেলে আসলে আমার গল্প বাদটুকু দিয়ে, আমার অংশটুকু বাদ দিয়েই বাবার গল্প নিয়েই পুরোটা একটা এপিসোড হওয়া উচিত। আর বাবাকে ভালোবাসি, বাবাকে বলেছি, বলিনি, বলবো, শেষ পর্যন্ত বলবো, মৃত্যু পর্যন্ত বলবো, বাবা তোমাকে অসম্ভব ভালোবাসি। বাবার জন্য আসলে ভালোবাসা বলার কোনো সীমারেখা নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে, যে কোনো অবস্থান থেকে, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণ শুধু একটাই বার্তা, বাবা তোমার জন্য ভালোবাসা।